এই হচ্ছে খাসির মাংস, যেটা আজকের ইউএসপি, আর বেশ কষিয়ে কষিয়ে রান্না করা। আজ চলে আসলাম জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের অন্তর্গত একটা দুর্দান্ত জায়গা বানারহাটে। যখন আমরা জলপাইগুড়ি জেলা থেকে 31 নম্বর জাতীয় সড়ক ধরে ধূপগুড়ি পার হয়ে যখন এগিয়ে চললাম, দুপাশের অপরূপ চা বাগান দেখতে দেখতে মন প্রাণ খুশ হয়ে গেল। মানে বিন্নগুড়ি মোড়টা যখন পার করলাম আরো প্রাণ জুড়িয়ে গেল। এত সুন্দর অপরূপ দৃশ্য দেখতে 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 আমরা চলে আসলাম বানারহাটে। একদম বানারহাট বাস স্ট্যান্ড, এটা চৌমাথা বানারহাটের বা বানারহাটের বাস স্ট্যান্ড এটা। আর সেইখানেই 30 বছরের পুরনো দুর্দান্ত বাঙালি ভাতের হোটেল শম্ভু রাইস হোটেল, যেখানে বিভিন্ন রকমের খাবারের ভান্ডার আছে, যেখানে মাছের প্রচুর ভান্ডার, সঙ্গে মাংস তো আছেই। আর সেই হোটেলে গিয়ে দেখবো কি ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে, সবই আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক শম্ভু রাইস হোটেলে। শম্ভু হোটেলে কিচেনে এসে দেখতে পাচ্ছি জবরদস্ত খাসির মাংস রান্না হচ্ছে। আর এই খাসির মাংস এই হোটেলের ইউএসপি, এখানে ভালো যেরকম মাছ পাওয়া যায়, বিভিন্ন রকমের মাছ, আর সেরকম এখানে খাসির মাংস জবর পাওয়া যায়। আর একদম জবরদস্ত এই ভাইটা দেখতে পাচ্ছি রান্না করেই চলেছে, অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করা, কোনো প্রেশার কুকারে ব্যবহার নেই, আর ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে রান্না করা। শম্ভু হোটেলের মাছ দেখতে পাচ্ছি এগুলো সব কাতলা মাছ ভাজা হয়ে গেছে। আর প্রত্যেকটা মাছ, কাতলা মাছের মধ্যে গাদা পেটি দুটোই আছে, এরকমভাবে এখানে মাছ বিক্রি হয়। দেখছি পাবদা মাছ, এগুলো ভাজা হবে নাকি? পাবদা মাছ একদম বেশ বড় বড় পাবদা মাছ, এগুলো লোকাল না বাইরের থেকে আনা? লোকাল পাবদা মাছ, বাহ বাহ। আর এই যে দেখা যাচ্ছে কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা, এগুলো ভাজা হবে একদম। এখানে একটা সবজি দেখছি যেটা ছোলা দিয়ে ঝিঙে দিয়ে বানানো, হেভি লাগছে দেখতে, কালারটা সেই এসছে। এই হচ্ছে সবজি, যেটা আজকের সবজি, যার মধ্যে আলু আছে, পটল আছে, বটবটি আছে, বিভিন্ন রকমের সিজনাল সবজি দিয়ে বানানো। যে মাছের ঝোল কমপ্লিট। এটা কি মাছ? এটা কাতলা মাছ। এটা কাতলা মাছ, চেহারা বিরাট বড়, বেশ বড় সড়ো কাতলা মাছ। আর ওটা হচ্ছে রুই মাছ, তাই তো? রুই মাছগুলো বেশ বেশ বড় রুই মাছ, রুই কাতলা এখানে দুটোই পাওয়া যায়। এটা হচ্ছে শম্ভু হোটেলের চিকেন, ব্রয়লার চিকেন, তাই তো? পোলট্রি মুরগি। এই হচ্ছে খাসির মাংস, যেটা আজকের ইউএসপি। আর এই খাসি মাংস এই হোটেলের প্রতিদিন 6-7 কিলো লাগে। দেখতেও যেরকম কালারও সেই, টেক্সচারও সেই ফাটাফাটি। আজকে আছে দেখতে হচ্ছে মুসুরির ডাল। এখানে কি প্রতিদিন একই ডাল হয়? মুসুরির ডাল? হ্যাঁ, একই ডাল, মুসুরির ডাল না। এই হচ্ছে পাঁপড়, প্রত্যেক থালিতে পাঁপড় দেওয়া হয়, সাথে আছে গ্রিন চাটনি। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। আর এখানে দেওয়া হয় মিনিকেট চালের ভাত। তো চলে এসে খাবার দাবার। মেন বলবো এখানে বেসিক থালি কিন্তু জবরদস্ত পাওয়া যায়, যেটা হচ্ছে এখানে 80 টাকায়, মে মাস অব্দি 80 টাকায় জবরদস্ত একটা থালি পাওয়া যাচ্ছে, আনলিমিটেড থালি। যদিও জুন মাস থেকে সবকটা খাবারের দাম এনাদের এখানে 10 টাকা করে বেড়ে যাচ্ছে, যে থালি নিন না কেন। 80 টাকায় যা যা পাওয়া আছে সেটা একটু বলে নিই। মিনিকেট চালের ভাত, আলু ভাজা, স্যালাড হিসেবে আছে গাজর, শসা, লেবু, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতার চাটনি, ছোলা দিয়ে ঝিঙে দিয়ে একটা সবজি, সঙ্গে আরেকটা সবজি আছে 5 মিশালি সবজি। অর্থাৎ এই থালিতে 2 রকমের সবজি দেওয়া হয়, সঙ্গে আছে মুসুরির ডাল। আর এই হচ্ছে ভেজ থালি, যার দাম মে মাস অব্দি 80 টাকা, জুন মাস থেকে এটা হয়ে যাবে 90 টাকা। সাথে কি কি আছে বলে দিই। ডিম, পোলট্রির ডিম, 1 পিস ডিমের দাম 15 টাকা, কিন্তু 1 পিস ডিম দিয়ে যদি থালিটা নেন তাহলে দাম হবে 100 টাকা। পোনা মাছ দিয়ে থালিটার দাম 130 টাকা, রুই মাছ দিয়ে থালিটার দাম 140 টাকা, পাবদা মাছ বা কাতলা মাছ বা পোলট্রির মাংস দিয়ে এই থালিটার দাম পড়বে 150 টাকা। আর এই যে খাসির মাংস, লোকাল খাসির মাংস, এই খাসির মাংস 3 পিস দিয়ে এই থালিটার দাম পড়বে 230 টাকা। এখানে জল দেওয়া হয় তামার গ্লাসে। খাবার শুরু করার পালা। মিনিকেট চালের ভাত শুরু করছি প্রথমে মুসুরির ডাল। এখানে বলো রোজই মুসুরির ডাল পাওয়া যায়, আর বেশ ঘন মুসুরির ডাল, বেশ ঘন মুসুরির ডাল। পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালো করে বানানো। স্যালাড, আর সাথে আছে আলুর পাঁপড় ভাজা, মানে আলুগুলোকে কেটে পাঁপড় বানানো হয়, যেটা আমাদের বাড়িতেও হয়। তারপর ওটা ভাজা, পাঁপড় ভাজা, চেনা আলুর পাঁপড় ভাজা। এবার কিছুটা নিয়েছি ঝিঙে দিয়ে ছোলা দিয়ে রান্না। আমি এটা প্রথমবার খেলাম, টেস্ট লেভেলই আলাদা। এটা বাড়িতে অবশ্যই রান্না করার চেষ্টা করব। ঝিঙে দেখুন, আর সঙ্গে ছোলা, আর এখানে তেল মশলা কিন্তু ভালোই ব্যবহার করা হচ্ছে, কষিয়ে বানানো। 5 ফোড়ন দিয়ে জব্বর বানিয়েছে এটা। এবার দেখছি এখানে 5 মিশালি সবজি, যেখানে বাঁধাকপি, বটবটি, পটল, আলু দিয়ে বানানো। এটা এমনি খেয়ে দেখি, ভালো। তো এর থেকে ওটা আমার অনেক বেশি ভালো লাগছিলো। এবার হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের সাইজটা বেশ ভালোই, স্ট্যান্ডার্ড সাইজ। আর এখানে বললো নাকি এই পাবদা মাছগুলো লোকাল মাছ, হ্যাঁ, ফ্রেশ সাদা ধবধবে মাছ।
ফ্রেশ দুর্দান্ত মাছ। আর মাছটার টেস্ট কিন্তু খুব ভালো, খুবই ভালো টেস্ট। ওই ঝোলের মধ্যে এখানে পেঁয়াজ রসুন দিয়ে বানানো বলে ঝোলের ফ্লেভারটা জবরদস্ত পাচ্ছি। তো এবার নিয়েছি খাসির মাংস, দেখুন একদম জবরদস্ত নালি পিস নিয়েছি, আর সঙ্গে অনেক রকমের পিস আছে, আর বেশ কষিয়ে কষিয়ে রান্না করা, 2-3 ঘন্টার সময় দিয়ে রান্না করা। এখানে বললো 6-7 কিলো প্রতিদিন খাসির মাংস নাকি বিক্রি হয়। এবারে লাল টকটকে জবরদস্ত, ফ্লেভারও সেই বেরিয়েছে। ফাটাফাটি খেতে, পেঁয়াজের বেশ মিষ্টতা, সঙ্গে পেঁয়াজ রসুন আদা দিয়ে একদম কষিয়ে রান্না করা, খুব সুন্দর খেতে। আর তেল মশলা ভালো পরিমাণে দেওয়া। এক ক্লাস কোয়ালিটির মাটন, সঙ্গে ধনেপাতার চাটনি দিয়েছিল। খাসি মাংস অলরেডি কিছুটা খেলাম। এ দেখুন পিঙ্কিশ কালারের মাটন, রিয়েলি ফাটাফাটি কোয়ালিটির মাটন, লোকাল দেশি খাসি মাংস, কোয়ালিটি অসাধারণ। সোমবার হোটেলে খাবার খেয়ে ভেজ থালিটা যেরকম জব্বর, আর তার সাথে খাসির মাংস একদম জমে গেছে। এখানে মোটামুটি সকাল 10টা থেকে রাত্রি 10টা-11টা অবধি খাবার পাওয়া যায়, তো দুপুর 2টোর পর থেকে মারাত্মক ভিড় হয়। তার জন্য আমরা একটু আগে আগে এসেছি, 2টো বাজলে বলে এখানে বসার কোনো জায়গা পাওয়া যায় না। খাওয়াটা শেষ করি। দাদা কেমন লাগছে? খুবই ভালো দাদা। এখানে সবসময় তো খান? হ্যাঁ, সবসময় দাদা। মানে আমার মনে হচ্ছে আমি 2004 থেকে এখান থেকে খাচ্ছি। আচ্ছা, 2004 থেকে, আজকে মানে মোটামুটি 21 বছর হয়ে গেল খাবারটা। 21 বছর ধরে খাচ্ছি এখানে। যখন বাবার ছিল তখন থেকেই খাচ্ছি আমরা। আচ্ছা, তখন থেকে ড্রাইভার সঞ্জয়দার বাবার থেকে খাচ্ছি? বাবার থেকে স্যার, শুরু থেকে স্টার্টিং এখানে। খাবারটা এখানে খুব ভালো পাওয়া যায়, পরিষ্কার জন্য সব কিছু আছে, খাবারটা ফ্রেশ, দামও কম আমাদের জন্য, সেই জন্য এখানে খাই। তো দাদা খাওয়া দাওয়ার পর আমি বসে পড়েছি ভেজ থালি নিয়ে, সাথে নিয়ে নিচ্ছি পাবদা। অ্যাকচুয়ালি ভেজ থালি একটা পাবদা থালি। আর দাদা তো মাটন নিয়েছিল, মাটন থেকে দাদা 1 পিস খেয়েছে, আমি 2 পিস নিয়ে নিয়েছি। আর সব থেকে যেটা ভালো লাগছে, খাওয়া দাওয়া তো অবশ্যই বেটার হবে, আর দাদা খেয়ে তো আবার ভালোই বললো। সব থেকে এটা ভালো লাগছে এখানে প্রত্যেকে কপারের গ্লাস প্রোভাইড করা হচ্ছে জল খাওয়ার জন্য, যেটা বেশ ভালোই লাগলো। তো খাওয়াটা শুরু করা যাক। তো ভেজ থালি তো খাওয়া কমপ্লিট করে ফেলেছি, দাদা যেহেতু খেয়েছে তারা নতুন করে কিছু বললাম না। তবে পাবদা মাছটা কিন্তু চরম বানিয়েছে, ঝোলটা লাইট হলো, স্পাইসি, আর মাছটা কিন্তু একদম ফ্রেশ, সাদা ধবধবে মাছ, টেস্টফুল। পাবদা মাছটা এখন ছোটো হলেও খেতে কিন্তু জবরদস্ত লাগছে। এবার নিচে মাটন কষা। মাটন কষা কালার দেখে তো ফিদা, সেই লেভেলের হয়েছে। একদম ঘন পেঁয়াজের গ্রেভি, হালকা মিষ্টতা, ঝাল খুব বেশি নেই বললেই চলে, বাচ্চারাও খেতে পারবে। আলাদাই। তবে হ্যাঁ, রিচ মাটন, যে মাটনটা বেসিক্যালি বিয়ে বাড়িতে আমরা খেয়ে অভ্যস্ত সেরকম মাটন, তবে ঝোলটা একটু কম, মানে পেঁয়াজের গ্রেভিটা একটু বেশি। এবার ট্রাই করছে মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। বাবা, তো হালকা ঠেলা দিতে খুলে বেরিয়ে গেলো মাটন, মানে সেই লেভেলের এখানে মাটনটাকে কিন্তু বয়েল করা হয়েছে। একদম দেখতে পাচ্ছেন দেশি মাটন, রেওয়াজি মাটন একদম। হ্যাঁ, পিঙ্কিশ মাটন। এতদূর জার্নি করে এসে খাওয়ার মজাটা সার্থক হলো। আগেও শুনেছি সোমবার হোটেলে মাটন কষার কথা, এবার চাক্ষুষ খেয়ে দেখলাম, বেশ লাগলো। দুপুরবেলা যদি এরকম মাটন কষার ভাত হয়, আনলিমিটেড রাইস, আবার আর এরকম এসি রেস্টুরেন্ট বসে দুপুরে খাওয়াটা তুমি জমে খেয়ে। জবরদস্ত ফাটাফাটি খাওয়া দাওয়া করলাম বানারহাটে এসে শম্ভু রাইস হোটেলে। আর পাশে সঞ্জয় দাঁড়িয়ে আছে, ওরই মানে ইচ্ছা ছিল আমি এখানে যেতে আসি, আর তার জন্য এসেছি এবং সত্যি ফাটাফাটি খাবার দাবার খেলাম। স্পেশালি বলবো তোমাদের মাটন কষাটা দুর্দান্ত, মানে আর তার সময় ভেজ থালিটাও বেশ ভালো লেগেছে, খুব ভালো লাগলো। সবাইকে বলবো যারা বানারহাটে আসেন, এখানে ডুয়ার্সে আসেন, এখান থেকে মালবাজার খুবই কাছে, 30-40 কিলোমিটার ডিস্টেন্স। মালবাজারে আসলে বানারহাটে আসতে পারেন, বা বিভিন্ন কারণে যারা আশেপাশে থাকেন, জলপাইগুড়ি জেলার আশেপাশে, এখানে আসুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন শম্ভু রাইস হোটেলে, যেটা একদম বানারহাট বাস স্ট্যান্ডে আছে। বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।